এ পর্যন্ত 50 আলোকবর্ষ ধরে 51 পেগাস বিতে প্রথম এর দেখা মিলেছে। 20 আলোকবর্ষ দূরে গোল্ডিলক্স অঞ্চলে মহাসাগরের সম্ভাবনা সহ প্রথম এক্সোপ্ল্যানেট ভিসা 581 এর দেখা পাওয়া যায়। এ পর্যন্ত সমগ্র সৌরজগতে এক্সোপ্ল্যানেট খুঁজতে গিয়ে আমরা কেবল আমাদের স্থানীয় নিকটবর্তী ঋণাত্মক অংশের অনুসন্ধান চালিয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বিশাল। সৌরজগতের কেন্দ্র থেকে আরো দূরে আমরা যা পর্যাপ্ত পেয়েছি তা সামান্য কিছু ভারী বস্তু, গ্রহ তৈরির উপাদান। সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি ঘন ঘন আকস্মিক বিস্ফোরণে ভারী বস্তু থাকা স্বাভাবিক। এভাবে বৃহস্পতির মতো গ্যাস নির্ভর বিশাল আকার গ্রহসমূহ সৌরজগতের খুব কাছে বা দূরে নয়, এর মাঝামাঝি একটি অঞ্চল রয়েছে। এই অঞ্চল পৃথিবীর মতো গ্রহ সৃষ্টির পক্ষে অনুকূল। অন্যদিক থেকে সৌরজগতে আছে গোল্ডিলক্স অঞ্চল। গোল্ডিলক্স অঞ্চল সৌরজগৎটি বৃত্তাকারে ঘুরে আছে, যা ক্রমশ সরু হয়ে আসে, যেখানে আমরা পৃথিবীর মতো গ্রহের আশা করি। আপনি দেখুন, আমাদের সৌরজগৎ গোল্ডিলক্স অঞ্চলে অবস্থিত। এখানে কিছু অংশে ছায়াপথ রয়েছে। সঠিক অবস্থায় অন্যান্য গ্রহে অবশ্যই এটি দেখা যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ আমাদের আবাসের কথা মনে করিয়ে দেয়। রূপকথার গল্প শেষে গোল্ডিলক্স ঘুম থেকে জেগে পাশে হঠাৎ 3টি ভল্লুক দেখতে পায়। ভয় পেয়ে সে দৌড়ে পালায়। কিভাবে গল্প শেষ হবে? আমরা কি গোল্ডিলক্স এক্সোপ্ল্যানেট খুঁজে দেখব, যেখানে ভল্লুকের জীবনের প্রয়োজনে তরল পানি সঠিক অবস্থায় থাকতে পারে? এক্সোপ্ল্যানেটের অনুসন্ধান বেড়েই চলেছে। এক সময়ের একটি রূপকথার গল্পের এক্সোপ্ল্যানেট আজ সত্যি হয়েছে। রাতের আকাশে মিটিমিটি জ্বলতে থাকা তারার মধ্য থেকে আমাদেরকে পৃথিবীর মতো আরো অনেক নির্দিষ্ট গ্রহ খুঁজে বের করতে হবে। এসব গ্রহে জীবনের প্রকৃত অস্তিত্ব চিহ্নিত করে তাদের মুখোমুখি হবার সময় এখন এসেছে। আমরা ক্রমাগত অন্য পৃথিবীর সন্ধান চালিয়ে যাব, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। এমন জায়গা আমরা কোনোদিন হয়তো ঠিকই খুঁজে পাব। একটি মাত্র গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিত। আমরা আকাশ উঠে যাচ্ছি, দেখছো? পৃথিবী গোল্ডিলক্সের গ্রহ। পৃথিবী থেকে আকাশে উঠে যাচ্ছি, দেখছো? সঠিক গ্রহ না, আরো আছে।